আজকে আমরা এই সোনা পাহাড় রিসোর্টে এসে আমাদের খুব ভালো লাগতেছে। আসলে নববর্ষ সবার জীবনে নতুন কিছু নিয়ে আসুক, আমাদের দেশটা যেন ভালো থাকে, সুন্দর থাকে, সবাই যেন সুস্থ থাকে, ভালোভাবে থাকতে পারে, সেই শুভেচ্ছাটাই আমি সবাইকে জানাতে চাই। আর এত সুন্দর জায়গায় এসে প্রকৃতির কাছে আসে আমারও খুব ভালো লাগতেছে। অনেক ভালো, it was very enjoyable and nice. পরিবার সুন্দর নাচ গান সবকিছু মিলে সুন্দর সুন্দর মানে ভালো খাবার থেকে খুব ভালো লাগছে এখানে এসে। প্রতি বছরই বছরের প্রথম দিন আমরা কোথাও না কোথাও যাই, তবে শহরের নববর্ষগুলো পালন হচ্ছে একরকম, আবার গ্রামের দিকে নববর্ষ পালন হচ্ছে অন্যরকম। এই সোনা পাহাড়ের পরিবেশটা যেরকম সুন্দর, আর এখানে বসে বিভিন্ন কোকিলের ডাক, নানা রকম শব্দ, তারপর হচ্ছে ওই গানের শব্দগুলো মনে হচ্ছে যেন শহর থেকে অনেকখানি ভিড়। তো খুব ভালো লাগছে, আসলে পরিবেশটাই হচ্ছে মূল। আমি আগেও এসেছি এখানে 2 বার। আমরা চাই হচ্ছে এখানে বারবার প্রোগ্রাম হোক, আমরা যেন আসি, সবাই পরিচিত অনেকে আসছে, খুব ভালো লাগছে। এখানে এসে খুব ভালো লাগছে সোনা পাহাড়ে এসে। এত বিশাল, এত সমৃদ্ধ একটা জায়গা, যেখানে অনেক বনায়ন করে উনি জায়গাটাকে সুন্দর করেছে। আমার খুব ইচ্ছা, আমি গতবার এসেছিলাম কিন্তু এবার খুব জমজমাট হচ্ছে, খুব ভালো লাগছে সোনা পাহাড়ে এসে। আর আর আমরা তো শহরে থাকি, শহরে তো এত গাছপালা এগুলি কিছু নাই, এত বনায়ন নাই, আর এত সুন্দর পরিবেশ নেই, যার ফলে শহরে তখন ডিসিলে প্রোগ্রাম হচ্ছে না। কালকে রাত্রে অনেক ভাঙচুর হয়েছে। তো দেশবাসীর প্রতি এটা বলবো, এটা আমাদের বাঙালিদের উৎসব, বাঙালির সংস্কৃতি, এটাকে অবশ্যই সবাই পালন করা উচিত। এটা সবার, এটা কোনো মানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই ভেদাভেদ না, আমরা বাঙালি, এটাই আমাদের বড় পরিচয়। টানা 7ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বাঙালির এই যে চিরন্তন এবং আবহমান এবং অসাম্প্রদায়িক একমাত্র উৎসব পহেলা বৈশাখ, এই নববর্ষের দিনে আমি সবাইকে শুভেচ্ছা জানাই। প্রত্যাশা করি যে গত বছরের যত গ্লানি, যত ক্লেদ, যত ব্যর্থতা সব ঘুচিয়ে দিয়ে আমরা নতুন বছরের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব, একটি মানবিক বিশ্ব গড়ে তুলব। অনুষ্ঠান যেটা আমাদের উৎসব, যেটা আমাদের জাতীয় উৎসব, একটা নববর্ষ, আমরা ভীষণ এনজয় করছি। এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর আন্তরিকতা, আদর, আপ্যায়ন, এত সুন্দর সবকিছু মিলে ভীষণভাবে আমরা উপভোগ করছি অনুষ্ঠানটা। নববর্ষ জানাচ্ছি। আমরা আবহমান বাঙালি। আজকে পয়লা বৈশাখ, বাংলা বছরের প্রথম দিন। আমরা 1432কে স্বাগত জানানোর জন্য সোনা পাহাড়ে এই আয়োজন করেছি, এবং আমরা চাই যে বাঙালির যে মূল সংস্কৃতি, বাঙালির যে প্রাণের আনন্দ, সেটা তার উদযাপনের মধ্যে ফুটে উঠুক। এই জন্য আমাদের এই আয়োজনের ভিতরে আছে দোতারা বাদন, বংশী বাদন, বাউল গান, স্বরচিত কবিতা পাঠ, এমনি আরও অনেক নানান আয়োজন। পয়লা বৈশাখ তো আমাদের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাঙালির একটা উৎসব। এই উৎসবটা এখন মানে সারা দেশে ছড়িয়ে পড়েছে। আমরা যতই নির্দিষ্ট কিছু স্থান, ভেন্যুকে আমরা নির্ধারিত করেছি যে নববর্ষ পালনের জন্য, কিন্তু এটা আসলে মানুষের মনে এমনই একটা আনন্দের সঞ্চার করে যে এটা আসলে সারা দেশে ছড়িয়ে পড়েছে। তো এই বছর আমরা শহর থেকে একটু দূরে মিরসরাই অঞ্চলে এই সোনা পাহাড়ে এসে এই মানে নববর্ষের আনন্দ উদযাপন করতে এসেছি। সোনা পাহাড় এসে সত্যি খুব ভালো লাগতেছে। প্রাকৃতিক পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। মূলত হচ্ছে যে আমাদের এই যে বাউল গানগুলো, যেগুলো মাটির গান, এখানে যে একটা পরিবেশ, বাউল গানগুলো কিন্তু যেখানে সেখানে হয় না, সেটার জন্য একটা নির্দিষ্ট একটা পরিবেশ তৈরি হওয়া লাগে। যখন একটা পরিবেশ তৈরি হয় তখন বাউলের মন থেকে, বাউলের কণ্ঠ থেকে সুন্দর সুন্দর গান আসে। ফকির লালন শাহের সুফিতাত্ত্বিক ঘরানা থেকে মানবতাবাদের কথা বলছি, ভালোবাসার কথা বলছি। পহেলা বৈশাখে যেন আমাদের শান্তি এবং সম্প্রীতির মধ্য দিয়ে শুরু হয়, এবং আমাদের এই পুরোটা বছর যেন এই মানবিক সত্তাটা বিরাজিত হয়, এবং আমরা যেন একটা অসাম্প্রদায়িক মানবিক সমাজ গঠন করতে পারি।